আমি যখন পাটা পুতাতে কোনো কিছু ভর্তা বাটা করি, মানে ওই ধরেন মশলা বাটা না, ভর্তা বাইটা নেই, ওই থানকুনি পাতা, কচু বাটা, এই ধরনের বাটাগুলো যখন করি, ভর্তা করি, তখন আমি পাটাতেই কিন্তু ভাত খেয়ে নেই। আর এই পাটাতে বা শিল পাটাতে ভাত খাওয়া যে আমার কাছে কত কত মজার লাগে, মানে এই স্বাদটা আমি প্লেটে পাই না। আমি জানি এটাও হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এই যে এত ভালো লাগে তা আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। কেন এত ভালো লাগে এই শিল পাটাতে ভাত খাইতে? একবার আমি এই যে পেট ভরে খাইলাম। খাওয়ার পরও আমার মনে হয়েছে কি আমি আরও কয়টা ভাত খাইতে পারি। ওকে ঠিক আছে, আমি আরও ভাত নিলাম, আরও একটু ওই যে কচু ভর্তা নিলাম, বাটা নিলাম, এগুলো কাঁচা কচু বাটা ছিল। আবার একটু ভাত নিলাম, এখন আর একটুখানি নিয়ে আই, দেখেন আমি খাওয়া আরম্ভ করে দিছি। আমি যে কি পছন্দ করি এই ভর্তা, তার উপর যদি হয় শিল পাটাতে খাওয়া, মানে আপনি আমাকে স্টপই করাইতে পারবেন না যে আপু আর খাইয়েন না, একটা প্লেটে লইয়া বসে। প্লেটে তো সবসময় খাই, কিন্তু শিল পাটাতে তো এরকম ভর্তা সবসময় করা হয় না, মাঝে মধ্যে করা হয়। আর এই খাবারটা যে এত এত টেস্ট, শুধুমাত্র যারা খাইছে শুধু তারাই জানে যে শিল পাটায় বাইটটা তারপরে কোনো কিছু খাওয়ার স্বাদ, মজা, টেস্ট, ইয়ামি, এইগুলো হচ্ছে সবই আলাদা। আর এই কচু ভর্তাটা ছিল এত এত মজার, কাঁচা কচু ভর্তা। ওই ইন্দুবালা হোটেলের ভিডিও দেখে ভর্তা করছিলাম, বাটা করছিলাম কাঁচা কচু, সেই লেভেলের টেস্ট, এত এত টেস্ট।